দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল এইতেন দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব আনতেছে করিম বা ওই করিম বের গেছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতে লাভ কিটা তুই বড়বড়া তুই যাবে টেহা খাবে তুই যাবে টেহা খাবে বললি বিদেশ ভাড়াই তুই অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কিনা তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাখা খারাপ যখন গরম তার বউয়ে শাড়ি দিয়ে তার গামটি বুঝা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, চালাইছে বাতাস করতে আছে মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। নাক ডাইকা ঘুমাইতে আছে তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহো নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে হারামে আরাম। মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না আর কবিরা গোনা করতে পারতাম না, হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ মারাইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালান, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, তারপরে যদি এখন আরো সকলে মিললেও কয় করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কয়? এত না তান কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান? ফ্যাট বইরা খাইয়া সারছে আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপরে আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গ্রাম এই কেন কিনতে কিনতে কিতা খাবার তো কিতা, ঠিক কিনা ক? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, বালার দরকার কুদ্দুর চিন্তা করেন আপা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? আচ্ছা তাইলে যেই কথাটা কইতাম কইলে তা দাউদ নবীর জমানা লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনি কুদুর চাইয়া দিতাম, নাহলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে দূরে দূর চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস না, এতবার দুধ দিয়ে খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। তখন চাকরি রাত দিয়েছ না কি কেমত রাজা ঠিক নি রে? কি করেন তো আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো আরে আমি ফলাফল থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইলো তারা খাইবই, এটি তো বাদ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইলো খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইলো খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই 2 দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে
পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রয়েছে কারা? যারা খাইছে না কেউ এরে খাইতো দিছে। কাম লাগলে ফিডালো আম। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ। সিটারের দল তোরা শনিবারে বান্ধিয়া রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল পিঠাল আম দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এইটি হইল বেড়াই। তোরা নিজেরা খাইসত্তা কেউ এরে খাইতো দিসত্তা। তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে এটি ববা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না কিন্তু আমরা যারা বালা যারা দুম ধরে রয়েছি এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন্টিং এ দিয়ে ফটা 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 কইরা পড়া কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাহিরি দেখলে এমনি আপনারা খেলাইলো, ঠিক কি রকম? হ্যাঁ কেউ করবে পাড়ারে ফাটলা ফাটলা ঘি চালাইলে ভাই খারাপটি দেখলো কানে বাসি লাল নয়, ঠিক কি রকম? এখানে খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা ক? এই যে নোয়াকান্দি এখন তোমরা মাহফিল দিছ এই জায়গাটার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চা আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে ভইচা গেছি জানি রে ভাই তাহি না দেখা রে সব বড় ইমাম সাহেব সবারে বাইকে ডাক দেন কি আর গান ওমান করে এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়া ফইরা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর রলিস এবার কানে আছে লাটে না রুমাল দিয়া বুরখা দিয়া ফর্দা করে ফর্দা। হ্যাঁ আমি যে শক্ত কথাটি কই এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে পপুরে আতো আর দিনই তো তুলার মতো নরম এবার বেড়া না বেড়ি বুঝে যান কিটা করা আমি ফিডালিটা দিয়ে কমছে না আমার কি কামও লাগবো আমার না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি না হইলে আমার কটা মরিদ বাড়বো না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো কিটা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া কিটা করাম আমি টেহারা দিয়া কিটা করাম আমি মুরিদ দিয়া কি লাভটা আমার মুরিদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি আমি দুনিয়াত মুরিদ বানাইয়া কিটা করাম? এই দুঃখটা তো কোন জানা মানে না কি করাম আমি মুরিদ দিয়া কি করাম আমি টেহা দিয়া যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুরিদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগতম তাইলে আমার শাহ কপাল, ঠিক কিনা কম?